আওয়ামী লীগের কর্মীদের প্রশিক্ষণ দিচ্ছেন এমন অভিযোগ মেজর সাদিক নামে একজন সেনা কর্মকর্তার বিরুদ্ধে। এমনকি এই নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদও প্রকাশিত হয়, যা নিয়ে এবার কথা বলেছে বাংলাদেশ সেনাবাহিনী। বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়া সত্ত্বেও গোপনে দলটির কর্মীদের প্রশিক্ষণ দিচ্ছেন একজন সেনা কর্মকর্তা। এমন অভিযোগ মেজর সাদিক নামে একজন সেনা কর্মকর্তার বিরুদ্ধে, যা সামাজিক মাধ্যম সহ দেশের বিভিন্ন গণমাধ্যমে সংবাদও প্রকাশিত হয়। এরই পরিপ্রেক্ষিতে এবার মেজর সাদিককে হেফাজতে নিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। 31 জুলাই ঢাকা সেনানিবাসের অফিসার্স মেস এতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমন তথ্য জানান সেনা সদরের মিলিটারি অপারেশনস পরিদপ্তরের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাজিম উদ্দৌলা। সেনা হেফাজতে নেয়ার পর মেজর সাদিককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেও জানান তিনি। মেজর সাদিকের বিষয়ে ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাজিম উদ্দৌলা জানান, আমাদের নজরে এসছে, যদিও বিষয়টি তদন্তাধীন আছে, তারপরে আমি বলবো যে এরকম একটা ঘটনার কথা জানার পরে আর্মির হেফাজতেই সে আছে এবং তদন্ত চলমান আছে। তদন্তে তার দোষ প্রমাণিত হলে নিঃসন্দেহে সেনাবাহিনী প্রচলিত নিয়ম অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে। যেহেতু বিষয়টি তদন্তাধীন আছে, এর বেশি এই মুহূর্তে বলা আমার মনে হয় সমীচীন হবে না। এ সময় পার্বত্য চট্টগ্রামে আধিপত্য বিস্তার ও চাঁদাবাজি নিয়েও কথা বলেন এই সেনা কর্মকর্তা। পার্বত্য চট্টগ্রামের সন্ত্রাসীদের কার্যক্রম বৃদ্ধি পেয়েছে এবং কেএনএফ আধিপত্য বিস্তার করছে। সেনাবাহিনী সেখানে পারছে কি পারছে না। প্রথম কথা হলো যে পার্বত্য চট্টগ্রামে রিজিওনাল পলিটিক্যাল পার্টি যাদেরকে আমরা বলি, ইউপিডিএফ, জেএসএস, এ ধরনের যেই দলগুলো আছে, সবসময় আমরা দেখেছি আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে, চাঁদাবাজির ঘটনাকে কেন্দ্র করে, অপহরণকে কেন্দ্র করে তারা সবসময়ই তাদের আধিপত্যটাকে বজায় রাখতে চায়, তাদের আধিপত্যের জায়গাটা বিস্তার করতে চায় এবং সেটা করতে গিয়েই বিভিন্ন সময় মারামারি, হানাহানি হয়, গোলাগুলি হয়। আমরা যেটা দেখছি সেটি তারই একটি অংশ, নতুন কিছু নয়। বাট অবশ্যই সেনাবাহিনী এ ব্যাপারে কাজ করছে এবং সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করছে যাতে করে এটা নিয়ন্ত্রণের মধ্যে থাকে। একটা জিনিস জানার বিষয় যে সেনাবাহিনী একাই কিন্তু পার্বত্য চট্টগ্রামের স্টেক হোল্ডার নয়। বেসামরিক প্রশাসন, পুলিশ প্রশাসন সবাই এটার অংশ। সবাই যদি সমন্বিতভাবে কাজ করে, আমি নিশ্চিত যে এটাকে আরও কমফোর্টেবল জায়গায় নিয়ে যাওয়া সম্ভব এবং সেটা অবশ্যই প্রয়োজন। আরাকান আর্মি এখন এমন একটা অবস্থায় আছে, তাদের সঙ্গে কেএনএফের যোগসূত্র সৃষ্টি হওয়া অস্বাভাবিক কিছু নয়। তারা মোটামুটি একই গোত্রীয় মানুষ এবং একই ধরনের মানসিকতা নিয়েই তারা কাজ করছে। তো সেক্ষেত্রে কেএনএফ আরাকান আর্মির কাছ থেকে যদি কোনো অস্ত্র পেয়েও যায়, এটাতে আমি অবাক হব না। এছাড়া গোপালগঞ্জে এনসিপি নেতাদের উপর হামলা ও সেনাবাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্নের জবাবে সংবাদ সম্মেলনে বলা হয়, গোপালগঞ্জের ঘটনা দুঃখজনক, তবে সে প্রেক্ষাপটে সেনাবাহিনী জীবন রক্ষার জন্যই হস্তক্ষেপ করেছে, কোনো রাজনৈতিক দলকে উদ্দেশ্য করে নয়। কোনো দলকে নয়, কোনো ব্যক্তিকে নয়, বরঞ্চ যাদের জীবন হুমকির মধ্যে পড়েছিল আমরা সেটা বিবেচনা করেই তাদেরকে উদ্ধার করেছিলাম। ইতিপূর্বেও আমরা একই কাজ করেছি, কোনো দলকে উদ্দেশ্য করে নয়। শেখ ফরিদ, এটিএন নিউজ।